মাধ্যমিকের জন্য একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো, সাইন ফোর থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1 হলে প্রমাণ করে ট্যান ফোর থিটা মাইনাস ট্যান স্কোয়ার সমান 1। এটা রায়মার্টিন থেকে নেওয়া হয়েছে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো, তো অঙ্কটা এখান থেকে আসতে হবে। সাইন ফোর থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা এপাশে নিয়ে এসেছি, তবে সাইন ফোর থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি আমরা জানি, কস স্কোয়ার থিটা। তাহলে এবার আমি উভয় পক্ষকে সাইন ফোর থিটা মানে উভয় পক্ষকে কস ফোর থিটা দিয়ে ভাগ করব। উভয় পক্ষকে কস ফোর থিটা দিয়ে ভাগ করব, সাইড নোট দেবে, উভয় পক্ষকে কস ফোর থিটা দিয়ে ভাগ করে দিয়ে ভাগ উভয় পক্ষকে। তাহলে সাইন বাই কস সমানকে আমরা জানি ট্যান, তাহলে ট্যান ফোর থিটা। এখান থেকে একটা কাটলে কী হবে, 1 বাই কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা সাইন কস স্কোয়ার থিটার কস ফোর থিটা কাটলে কী হবে, কস স্কোয়ার থিটা। তাহলে ট্যান ফোর থিটা 1 বাই কস বিপরীত কী হবে, 1 বাই কসের বিপরীত কী হবে, সেক থিটা, তাহলে সেক স্কোয়ার থিটা। তাহলে ট্যান ফোর থিটা সেক স্কোয়ার থিটার ফর্মুলা কি, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে ট্যান ফোর থিটা সমান সমান কী হচ্ছে, ট্যান ফোর থিটা এ পাশে আনলে ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1, প্রুভ হয়ে গেল এখানে। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা ট্যান থিটা প্লাস সাইন থিটা সমান এম, ট্যান থিটা মাইনাস সাইন থিটা সমান এন হলে প্রমাণ করো যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার সমান সমান 4 √ এম এন। তো এই অঙ্কটা লেফট হ্যান্ড সাইড দিয়ে করা যায়, রাইট হ্যান্ড সাইড দিয়ে করা যায়। তো আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে বলছি। দেখো, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, তো এম এর মান এটাকে আমরা সূত্র বসাতে পারি, এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন। এই ফর্মুলা বসানোর পরে মানটা বসিয়ে দিই, এম এর মান আর এন এর মান। ট্যান থিটা প্লাস এম এর মান সাইন থিটা, এন এর মানও ট্যান থিটা মাইনাস সাইন থিটা। ঠিক একইভাবে ইন্টু এম এর মান ট্যান থিটা প্লাস সাইন থিটা মাইনাস এন এর মান ট্যান থিটা মাইনাসে মাইনাসে কী হয়ে যায়, প্লাস হয়ে যাবে সাইন থিটা। তাহলে সাইন থিটা কেটে যায়, এখান থেকে ট্যান থিটা কেটে যায়। তাহলে 2 ট্যান থিটা হচ্ছে এখানে ইন্টু 2 সাইন থিটা হচ্ছে। তাহলে 2 × 2 মানে 4 ট্যান থিটা ইন্টু সাইন থিটা, এটা করতে পারি। এবার এটা আমরা রুট দিয়ে ট্যান স্কোয়ার এখানে সাইন স্কোয়ার লিখতে পারি। রুটের জন্য স্কোয়ার উঠে যাবে, যেহেতু আমাদের √4 mn নিয়ে আনতে হবে। এবার এটাকে যদি আমরা ট্যান স্কোয়ার এবং সাইন স্কোয়ার থিটাকে এখানে আমরা সাইন থিটাকে ভাঙিয়ে 1 মাইনাস কস করতে পারি, কস থিটা, এটা করা যেতে পারে। তাহলে 4 × এটা গুণ করে দিই, ট্যান স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, এটা আসতে পারি। আমরা একটা সাইডও লিখতে পারি যে ট্যান স্কোয়ার থিটা সমান সমান সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা। আমরা জানি ট্যান থিটা সমান সাইন বাই কস, তাহলে এখানে ট্যান স্কোয়ার থিটার মানটা এখানে বসিয়ে দেবো, দিতে পারি আমরা ট্যান স্কোয়ার থিটার মানটা এখানে বসিয়ে। তাহলে কী হবে, দেখো এখানে এই ট্যান স্কোয়ার থিটা রেখে দিলাম, এখানে মানটা বসিয়ে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা, এটা √, সামনে 4। তাহলে এখানে কস কেটে যায়, থাকে ট্যান স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো ট্যান স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটাকে এটাকে আমরা ভাঙতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা করতে পারি। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি করতে পারি, a মাইনাস বি। এবার এটার মান আমরা উপরে পেয়েছি, তো ট্যান থিটা প্লাস সাইন থিটা সমান এম আর ট্যান থিটা মাইনাস কস থিটা সমান সমান এন। এই মানটি এবার এখানে বসিয়ে দিতে পারি, এটার মান এম ইন্টু এম এর মান এন। তো 4 mn এটা পুরোবার প্রমাণ হয়ে গেল, এটা প্রুভড। রাইট হ্যান্ড সাইড লিখতে পারি।
লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফ। এই অঙ্কটাকে আবার আমি রাইট হ্যান্ড সাইড দিয়ে করছি। দেখো রাইট হ্যান্ড সাইড আছে 4√mn, তাহলে 4 এবার এম এর মান বসিয়ে দিচ্ছি tan থিটা প্লাস সাইন থিটা ইন্টু এন এর মান হচ্ছে tan থিটা মাইনাস সাইন থিটা। এবার এটাকে যদি আমি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি মনে করি তাহলে কী হবে, tan স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা হবে। এবার এখান থেকে আমি কমন নিচ্ছি, tan স্কোয়ার থিটা যদি কমন নিই তাহলে 1 মাইনাস কী হবে, তাহলে সাইন স্কোয়ার থিটা বাই tan স্কোয়ার থিটা। কমন নেওয়ার পরে কী করে, যদি এটাকে আমি আবার গুণ করে দিই tan স্কোয়ার থিটা মাইনাস কী হবে সাইন স্কোয়ার থিটা বাই tan স্কোয়ার থিটা, তাহলে আবার tan স্কোয়ার থিটা কেটে যাবে। আবার এটাকে গুণ করে দেখো tan স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইন্টু tan স্কোয়ার থিটা বাই, তাহলে tan স্কোয়ার থিটা আবার কেটে যাবে, তো এটা কমন নেওয়া যায়। আচ্ছা এবার 4/tan স্কোয়ার থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তো এটাকে আমি কি করতে পারি, ট্যানটাকে ভাঙিয়ে কি করা যায়, tan স্কোয়ার থেকে সাইন স্কোয়ার থিটা বাই হচ্ছে cos স্কোয়ার থিটা করা যায়। এবার tan স্কোয়ার থিটা কী করা যায়, এটাকে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই, এখান থেকে উল্টে দিলে গুণ চিহ্ন উল্টে দিলাম, মেন ভাগ তো এটা, তাহলে cos স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা করা যায়। তাহলে এখান থেকে সাইন স্কোয়ার থিটা কেটে যায়, তাহলে 4/tan স্কোয়ার থিটা 1 মাইনাস cos স্কোয়ার থিটা। তো 1 মাইনাস cos স্কোয়ার থিটা মানে কি লিখতে পারি আমরা, 1 মাইনাস cos স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা। তাহলে এ স্কোয়ারের জন্য দেখো, এবার স্কোয়ারের জন্য এখানে ট্যানের মাথায় স্কোয়ার উঠে যাচ্ছে, সাইনের মাথায় স্কোয়ার উঠে যাচ্ছে, তাহলে কী থাকছে tan থিটা ইন্টু সাইন থিটা। তাহলে এটাকে যদি আমি 4ab ফর্মুলা নিয়ে আসি, 4ab ফর্মুলা, এটাকে 4 এটাকে b ধরি, তাহলে 4ab ফর্মুলা কি, tan থিটা প্লাস সাইন থিটা তার হোল স্কোয়ার মাইনাস tan থিটা সাইন থিটা তার হোল স্কোয়ার, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। এটার মান m আছে, এটার মান n, tan থিটা প্লাস সাইন থিটার মান m উপরে দেওয়া আছে, আর tan থিটা মানে সাইন থিটার মান n এখানে বসিয়ে দিলাম। তারপর এটা রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেছে। রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করেছি লেফট হ্যান্ড সাইড, আর আগের অঙ্ক কী করেছিলাম, রাইট হ্যান্ড থেকে শুরু করেছিলাম লেফট হ্যান্ড সাইডে।